অ্যাকনি ইনভার্সাটা যখন খুব অ্যাডভান্স লেভেলে চলে যায় তখন সেটিকে আপনারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্রোটোকলে নিয়ে আসেন, কখনো আপনারা লেজার দিয়ে থাকেন, কখনো আপনারা সার্জারি প্রসিডিউরে চলে আসেন। এটি আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই। প্রথমত আমরা কন্টেন্ট করতে না পারি, পেশেন্টের অনেক লেট ডায়াগনোসিস, তার সাইনাস ট্র্যাক্ট ফর্ম হয়ে গেছে, সেখানে স্কারিং হয়ে গেছে, দড়ির মতো হয়ে গেছে, বগলের মধ্যে দড়ির মতো ফিল করা যাবে, দড়ির মতো স্কার ফর্ম করেছে, সেক্ষেত্রে আমাদের খুব সুবিধা হয় না। যদি আর্লি হয় সেখানে আমরা কিছু ইনজেকশন দিতে পারি, আমাদের স্টেরয়েড ইনজেকশন আছে, স্টেরয়েড ইনজেকশন দিয়ে কিন্তু আমরা ইনফ্লামেশন কন্টেন্ট করতে পারি। ইনজেকশন যদি না হয় তখন আমরা যেটাকে বলি ডিরুফিং বলি, সেটা আমরা সার্জিক্যালি করতে পারি, নাইফ দিয়ে করা যায়, অথবা আমাদের কার্বন ডাইঅক্সাইড লেজার আছে, লেজার দিয়ে আমরা ডিরুফ করে ওটাকে যে ছাদটাকে সরিয়ে দিয়ে আসলে, ডিরুফিং মানে ওই ছাদটাকে সরিয়ে দিই, তারপরে এটাকে আমরা হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন বলি। তখন আস্তে আস্তে ড্রেসিং করতে করতে ওটা শুকিয়ে যায়, সেক্ষেত্রে একটা পার্মানেন্ট রেজাল্ট পাওয়া যায়। তারপর অনেক ক্ষেত্রে যদি খুব বেশি হয়ে যায়, অনেকগুলো আছে, তখন আর এই অল্প সময় নাই, তখন পুরো জিনিসটাকে রিমুভ করতে হয়। তখন আমরা এটাকে মার্ক করে এবং এবার আমরা তখন স্ক্যান করে আমরা দেখি যে এক্সটেনশন কতদূর আছে, তার কতটুকু আছে, পুরো জিনিসটাকে ডিলিনেট করে পুরো জায়গাটাকে এক্সটেনশন করে, যেটাকে আমাদের ফ্ল্যাপ বলা হয়, ফ্ল্যাপ করে ওই জায়গাটাকে বন্ধ করে দিলে পেশেন্টটা কিউর হয়ে যায়। কোনো ব্যক্তি যদি একটি ইনভার্সার রোগে আক্রান্ত হয় এবং তিনি যদি প্রপার ট্রিটমেন্ট না করেন, এক্ষেত্রে কি তার স্কিন ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? এখান থেকে আসলে স্কিন ক্যান্সারের তেমন সম্ভাবনা নাই, তবে যাদের এই একটি ইনভার্সার ট্রিট না করে তাদের লাইফ কিন্তু মানে ম্যাস। কারণ এটা যখন হয় প্রচণ্ড পেইনফুল, এটা এবং সেটা দুর্গন্ধ থাকে, অনেক ফাউল স্মেলিং হয়, এবং দেখা যায় যে মোস্ট অফ দেম ডিপ্রেশনে ভোগে তারা, কারণ তাদের যে ডেইলি লাইফস্টাইল, তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় তার। কিন্তু এই জন্য দেরি করা যাবে না, যে ওরা ভাবছেন যে শুধু বগলে একটা দুটো হচ্ছে, এটা চলে যাচ্ছে, এটাকে নেগলেক্ট না করে আর্লি ডায়াগনোসিসের কথা আমি বারবার বলছি, যদি আমরা এটা সচেতন জন্য বলছি, এটা এই অনেকের ক্ষেত্রে এটা জানা নেই যে এটা তাতে যদি আমরা ডায়াগনোস করতে পারি ইটস অলমোস্ট কিউরেবল। তাও অলমোস্ট বলছি, ডিফিকাল্ট বাট অলমোস্ট কিউরেবল। যে অনেক সময় যখন অ্যাডভান্স লেভেলে চলে যায় এই অ্যাকনি ইনভার্সা, তখন আপনারা আন্ডার আর্ম লেয়ারটা সেটাকে আপনারা রিমুভ করে ফেলেন। তার কিউর হতে কতদিন সময় লাগে, বা একজন রোগীর হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি সুস্থ হতে কতদিন সময় লাগতে পারে? আচ্ছা, সার্জিক্যাল করলে একটা সার্জিক্যাল উন্ড হিল হতে 7 to 10 days লেগে যায়, সার্জিক্যাল উন্ড হিল হতে ব্যাপারটা। তবে আমরা যেটা বলছি যে আমাদের যে ডিরুফিং যেটা বলি, যদি অল্প স্বল্প থাকে, যে রুটটাকে যদি সরিয়ে দিই, সেটা আবার সেকেন্ড ইন্টেনশন হিল করতে কিন্তু অনেক সময় লাগে, সেখানে উইকস টুগেদার লেগে যাবে তার হিল করতে। তো এই সময় তাকে রেস্টে থাকতে হবে, তাহলেই নিরাময় সম্ভব। আচ্ছা স্যার, আমরা আরও বিস্তারিত জানবো এই অ্যাকনি ইনভার্সার সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন, এই অনুষ্ঠানটি।